তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীজির আগমন দিবসে যদি খুশি মানাও মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আচ্ছা বলুন বাড়িতে ঝান্ডা লাগালছেন না লাগাননি? ঝান্ডা লাগালছেন জি? ঝান্ডা পতাকা কেন লাগান নাই? কি গো হয়তো জানেন না জি? বাবাজি মুসলমান আমরা স্বাধীনতা দিবস পালন করলাম 15ই আগস্টে করিনি? আচ্ছা বাবাজি আমাদের ভারতের পতাকা ঠিক না? কিন্তু বাবাজি তুমি ভারতের পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালন করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীকে যদি দুনিয়াতে তৈরি যদি না করতাম তোমরা ভারতেরও পতাকা পেতে না। একটু মন দিয়ে শুনবেন, জীবনী করব আপনাদের সম্মুখে, তবে আমার একটু এই ওয়াজগুলো একটু আপনাদেরকে একটু বুঝতে হবে বাবা, নাকি বলছেন জি? পতাকা নিলেন কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা নবীকে যদি না পাঠাতাম তোমরা নামাজ পেতে না। কি গো নামাজ পেতাম? নবীকে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না পাঠাতেন রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। এই বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে যদি তৈরি না করতাম 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমি কোন জিনিসকে বানাতাম না। কোন জিনিসকে আল্লাহ বানাতেন না নবীকে তৈরি না করলে। তাইলে বলুন ওই নবীর জন্ম দিবসে আমরা খুশি মানাবো না মানাবো না? নবী দিবসে কি কি করবেন সেটা আপনাদেরকে বলে যাব। এই বাবাজি সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা। যখনই বলবে বাবাজি তাকে কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব, বুখারী থেকে প্রমাণ দিয়ে যাব, তিরমিজি থেকে প্রমাণ দিয়ে যাব, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যারা নবীজির আগমন দিবসকে পালন করলো রে বাবা তারা কিন্তু নবীকে মোহাব্বত করলো, ঠিক না? আসুন আপনাদেরকে একটা কথা বলি, নবীজির যখন আগমন হলো সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ বাবা যে আনন্দিত আনন্দিত, কিন্তু একজন ব্যক্তি বাবা যে কান্না করেছিল জানা আছে কে? একজন ব্যক্তি কান্না করেছিল নবীজির আগমন দিবসে। কে কান্না কে করেছিল জানা আছে কাউরে? ইবলিস, খবিস, মারদুদ শয়তান। ইবলিস কান্না করতেছে কেন? নবীজির আগমন হয়েছে, আল্লাহর নেক বান্দারা খুশি মানাতেছে। জোরে বলেন এই নবীজির আগমন দিবস আমার আল্লাহ বাবাজি পালন করেছি, ফেরেশতাগণ পালন করেছি, তাবেঈনগণ পালন করেছেন, আনসারগণ পালন করেছেন, আল্লাহর ওলিগণ পালন করেছেন। বাবাজি সুন্নিরা নবীজির আগমন দিবস পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা পালন করব না করব না? যারা বলে যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না, বলে না? বলে কি বলে না? আসলে বাবাজি তারা তো জানে না, তারা পড়ে না হাদিস কোরআন, সাধু মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করে। কিন্তু বেরাদার আজ পর্যন্ত সুন্নিদের সঙ্গে বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। জি এরা শুধু দালালি, আপনার মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এরা উল্টা পাল্টা কথা বলে আর মানুষকে শুনিয়ে তাদের ঈমান নষ্ট করতেছে। বাবাজি আজ আমি যে কথাগুলো বলবো হাদিস ও কোরআন থেকে বলে যাব, একটু মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যদি শুনেন, ঈমান যদি তাজা করেন, মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতি। জোরে বলেন মরার পরে জান্নাতি।
শুনবেন তো মন দিয়ে? কে কে শুনবেন না? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন বাবাজি? শোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ হবে, সব দলিল দেব, অসুবিধা কিছু নাই। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা, এই বান্দা শোনো, আমার নাবিকে যদি না পাঠাতাম, আল্লাহ বলছে নাবিকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আল্লাহ বলছে জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আরশ, কুরসি, 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন জিনিসকে তৈরি করা হতো না, নাবির ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে। হাদিস, হাদিস শুনতে চান? হাদিস শুনতে চান? জি চলেন বাবাজি। হাদিসে কুদসি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন। আচ্ছা, নবী এবং তার উম্মতেরা কারা? কে গো? আমরা। নবীর উম্মত আমরা না? আল্লাহ বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালাও, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। আমার আল্লাহ বলছে, এ মুসা, আমার নবীকে তৈরি না করলে তোমাকেও তৈরি করতাম না। এমন কি 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরকে আমি কোন নবীকে তৈরি করতাম না। আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হলো, নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানানো হলো। তাইলে ওই নবীর আগমন দিবস করা চলবে না? চলবে না? এটা হাত তুলে বলেন, এটা হাত তুলে দেখা বলেন, নবীজির আগমন দিবস পালন করব, জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়ে চেরা বলছে নবীজির আগমন দিবস করা যাবে না, হারাম। কোন দিক দিয়ে বলছে? নবীজির আগমন দিবসে গোশ ভাত খাইয়া মানুষকে খাওয়াই, নবীজির আগমন দিবসে ফাতিহা করি, মিলাদ করি, ক্যাম্প করি, দুরূদ পড়ি, আপনার কিনা সমস্ত মানুষকে এক জায়গাতে একত্রিত করি। এটাই হচ্ছে নবী মুস্তাফার আগমন দিবস। আমার কথা কি বুঝতে পারছেন? জি চলুন, আপনাদেরকে বলতেছে বাবা, আল্লাহ বলছেন নবীকে তৈরি না করলে কোন জিনিসকে তৈরি করতে হবে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে জানা আছে কাউরের? এ ভাই জানা আছে? জানা নাই? তাহলে জানতে হবে কি হবে না? শুধু ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকলে হবে না। কি গো? ও মা কানা শুনেছেন মা, রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা, যদি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে হাওয়ার মতন হও, যদি নারী হতে হয় হযরতে মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, ও মা জাননী, আর এখনকার আমার মা বোনেরা বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এই আত্মীয় সুবহানাল্লাহ বলতে হবে। একজন ব্যক্তি, এই একটা কথা বলি আপনাদেরকে, একজন ব্যক্তি বলছে, এই শুনেন ভাই, এদিকে মন দেন, একজন বক্তা ওয়াজ করছে, বলছে আসমানে পাখি উড়ে যায়, বলছে সুবহানাল্লাহ, বলছে মরে গেল সুবহানাল্লাহ, ওখান করে পেশাব করলো যে সুবহানাল্লাহ, সব জায়গাতে সুবহানাল্লাহ। একটু ভাবনা চিন্তা করে সুবহানাল্লাহ বলতে হবে নাকি? বলছেন ভাই, আমি কি খারাপ কথা বলছি? আপনাদের শিক্ষার কথা বলছি। জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, চলুন তাইলে আপনাদেরকে বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে তৈরি করেছে? হাদিস থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, জোরে বলেন। এই দলিলের দরকার আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে আসলাম আর নবীজির জীবনী বলে বাড়ি পাল্টে গেলাম, কোন হেদায়েত হবে?
হেদায়েত হবে ইনশাআল্লাহ। তবে বলবো, যেহেতু আমার বয়স্ক চাচারা আছেন, তারা নাবিদের জীবন শুনতে খুব পছন্দ করে, নাবির জীবন তো বলবো বাবা, আমাদের ঈমান আকীদা আগে জানতে হবে। এই জাসনে ঈদে মিলাদুন নবী কি, এটা আমাদেরকে বুঝতে হবে, নাকি বলছেন? জি, চলুন তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটা বানিয়েছে? এই চিল্লাচিল্লি হচ্ছে কেন? ওই একবার চুপচাপ। তো আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমার নাবির নূরটাকে তৈরি করেছে। জোর হবে না? এখন কোন ব্যক্তি যদি এসে বলে মাওলানা সাহেব আগে নবীকে যদি তৈরি করে একটা দলিল দিতে হবে, চলুন দলিল নোট করুন। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীজির কাছে এসে হাজির, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ডেট অফ বার্থ কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন আমার নবীকে বলছে হুজুর আপনার ডেট অফ বার্থ কত? আমার যেমন ডেট অফ বার্থ বাবাজি 2/8/1997। 2/8 আমার জন্ম, মানে ডেট অফ বার্থ 2/8/1997 জন্ম। তাহলে কত বছর হয়েছে? কত? 27 চলছে, 27 বছর। তো বাবাজি মুসলমান, হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ডেট অফ বার্থ কত? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাকিও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? আমার নবী বলছে নেবেন জিবরিল আমার ডেট অফ বার্থের কথা বন্ধ রাখা, আগে তুমি বলো তোমার বয়স কত? জোর হবে না? বয়স কত বলো? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত, আমার মাস কত আমি বলতে পারবো না। ওগো নবীজি একটা অনুভব দিতে পারি, ৪র্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বললেন? বুঝছেন তো? হযরতে জিবরিল আমিন যে হুজুর আমার বয়সের কথা বলতে পারবো না। ওগো নবীজি তবে একটা অনুভব দিতে পারি। জিবরিল আমিন বলছে হুজুর একটা অনুভব দিতে পারি, ৪ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে ১ নয় ২ নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈন আলফা মারওয়াতিন, ওগো নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছেন ৭২,০০০ বার? হযরতে জিবরিল আমিন। মন দিয়ে শুনতে হবে, মজা লাগবে। আর যদি আপনার দেহ পড়ে থাকে এখানে, আর যদি মনে করে কখন খাবো ভাত গোস, তাহলে কিছু শুনতে পারবে। এদিকে মন দেন। এ সোনা মানিক ও আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে বলো গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন তুমি যে ৪ নাম্বার আসমানে তারাটা দেখতা, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল নবী গো আমি জানি না, জানি না। আমার নবীজি বলতেছেন ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের রব আপনার কিনা ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, জশ্নে ঈদে মিলাদুন নবী। ওই তারাটা কে ছিল? নবী। জোরে বলেন না, আমার নবী ছিলেন। তাইলে এখানে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে বানিয়েছে, জান্নাতের আগে নবীকে বানিয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানিয়েছে, সমস্ত ফেরেশতা
তার আগে নবীকে বানিয়েছি, আসমান জমিনের আগে নবীকে বানিয়েছি, সমস্ত মানুষের আগে নবীকে বানিয়েছি, জমিনের আগে নবীকে বানিয়েছি, আসমানের আগে নবীকে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরাও সর্বপ্রথমে নবীকে বানিয়েছি আর তারপরে সমস্ত জিনিসকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবারে একটা চিন্তা করে দেখুন, যেই নবী মুস্তাফা সর্বপ্রথমে আমার আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছি, তাইলে বলুন না আমার নবীজির জন্মদিন পালন করা যাবে কি যাবে না? কেউ যদি বলে যাবে না তাহলে কি হবে? কি গো, কেউ যদি বলে যাবে না, জেনে নিতে হবে আর ভিতরে ঈমান আকীদা কাঁচা। কি গো, একটা কথা বলবো, নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে রে বাবা, মরার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবে। যদি নামাজ পড়ে জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত। ইবলিস শয়তান কত ইবাদত করে জানে? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় তার সেজদাকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যায় তো জমিনে আটবে না। দেখেছেন ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করেছে, ইবাদত করার পরেও নবীকে সম্মান দিল না, তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। কেন? নবীকে সম্মান দিল না। তাহলে এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা সম্মান দেয় না নবীকে, তাদের নামাজ কবুল হবে? তাদের রোজা কবুল হবে? তাদের যাকাত কবুল হবে? জি না, কবুল হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তি মরার পরে জাহান্নামে। নাকি বলছেন? বাবা যে আসুন আমরা সকলে মায়েদেরকে বলো, মা এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করতে পাবেন না, এই বিস্তারিত আলোচনা করব। করার পরে তারপর আমি নবীর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো ভাই? একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়েদনা মাওলানা মুহাম্মদ। মান যদি দিতে হয় কাকে দেব? ওই পাড়া জরিনাকে। জি, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন আট মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহর হাদিসটা বলি, নাহলে সুবহানাল্লাহ জোরে হবে না। আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে কাল হাসরের মাঠে রে বাবা তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। এটা হাদিস। তারপর দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলতেছে কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নাই, তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? কইছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কানু। নবী আমার, এই সেটটা ভালো করে শুনবেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। যারা বলেন না, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও জোর কানু। আর মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমাদেরকে বলতে চাই ভাই, একবার নবীকে মোহাব্বত করে দেখো। একবার যদি নবীকে মোহাব্বত করে নাও তোমাকে কোনোদিন ঠকাবে না। যদি নবীকে একবার মোহাব্বত করে নাও কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। তুমি কত মহিলাকে ভালোবেসেছো, ধোঁকা দেয়নি? দেয়নি? কি গো, বিবিতে ধোঁকা দেয়, দেয় না? আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, একবার নবীকে মোহাব্বত করে দেখো, ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী ধোঁকা দেবে না? চলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাইছিলাম, ও মা যাসনা ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন? ও মা জাননি, যাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি বানান, যাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়িতে পোলাও বানান, যাসনা ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর খাবার তৈরি করেন। ও ভাই, ও মা খালারাও, যাসনা ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরে আনন্দ মানাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর আগমন দিবসে যারা বিরিয়ানি বানিয়ে খেলো, যারা পোলাও বানিয়ে খেলো, যারা ভালো ভালো খাবার করে বানিয়ে খেলো, আমার আল্লাহ বলছে আমি যদি খুশি হয়ে যাই আমার ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে 12 রবিউল আউয়ালে কি হবে? জি, 12 রবিউল আউয়ালে খুশির দিনে বিরিয়ানি করবেন, পোলাও করবেন, যত রকমের খাবার আছে বাড়িতে তৈয়ার করেন। বিবিকে বাবা ভালো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে যান। এমনও কামচোর স্বামী আছে রে বাবা, বিবিকে কোনোদিন বাবাজি ঘুরতে নিয়ে যায় না। নিয়ে যায়? হ্যাঁ, আমার নবী মুস্তাফার এটারও বাবাজি সুন্নাত। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার স্বামীর হলো সুন্নাত। স্ত্রী যদি বলে স্বামী চলুন একটা পার্কে ঘুরে আসি, তাই বলে খারাপ পার্কে লাগে নাকি? বলছে যদি বলে যে স্বামী চলেন আমরা সিনেমার হলতে গিয়ে বই দেখে আসি, এগুলো নয়। ভালো ভালো সফর করা হচ্ছে, এটা একটা ইবাদত। জোরে বলেন। আসুন বাবাজি একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখেন।
এ সোনা মানিকের ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, হযরতে মা আমিনা জীবনে চালু করে দিলাম। ও ভাই একটু মন দিয়ে শুনবেন না ভাই, ও মা গালাও আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় একটু যদি নবীর জীবনে শোনার পরে চোখের জল যদি ফেলাতে পারেন বাবা, ওই চোখের জলের দ্বারাতেই আপনার কবরের জাহান্নামের আগুন নিভায়া যাবে। হযরতে মা আমিনার কাছে বাবা এসেছেন, আমার নবীজি বলতেছে বলো গো আমার আম্মা জান, ও গো মা জাননি আমার আব্বা জান কোথায়? আমার নবীজি হযরতে মা আমিনাকে বলছেন বলো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলে বেটা, ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে এই বেটা তুমি মানলে মানো না মানলে মন মানো না। সুন্নিদের কথা ওয়াহাবিদেরকে বলে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কোথায় আশিকের জান্নাত কোথায়? এটা জোরে বলেন না, সোনার মদিনা। তাই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির হবে আশিক দিওয়ানা তারা যাবে শুধু জুলুসের দিওয়ানা। যারা নবীজির প্রেমিক হবে তারাই দিওয়ানা, জুলুসেতে যাবে নবীর দিওয়ানা। তাই মনে বড় আশা আছে, তাই মনে বড় আশা আছে যাব মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আট মোহব্বতে বলেন এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরও তোমরা যদি নবীকে এক বিন্দু মোহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না।